হরে কৃষ্ণ। অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা খুব বেশি স্পেশাল। প্রথমত হচ্ছে আজকে জিরাদুধু পানিহাটি মহোৎসব, তার মধ্যে আমরা আছি কক্সবাজারে। ভোর 4টায় উঠে আমরা চলে যাই মন্দিরে। শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ ভগবানকে আজকে আরতি দেখিয়েছেন। তারপর সবাই মিলে একসাথে জপ ক্লাসে অংশগ্রহণ করি এবং জপ হয় এবং জপ শেষে মহারাজ আমরা ক্লাস দেন। দিনের শুরুটা যদি এভাবে হয় তাহলে আর কি লাগে বলুন তো। এরপর দর্শনারতি, গুরু পূজা এবং আমরা সবাই মিলে লাইন ধরে একসাথে প্রভুপাদকে ফুল প্রদান করি। এবং আমাদের সকালের পারণের প্রসাদের নিমন্ত্রণ ছিল কমল প্রভুদের বাসায়। একটু দূরে হওয়াতে আমরা রিক্সা নিয়ে নিই এবং আমরা ঠিকই ভুল পথে চলে যাই, যে কারণে সবাই পৌঁছানোর পরে আমরা সেখানে গিয়ে পৌঁছাই। আমরা গিয়েছিলাম আবহাওয়া অধিদপ্তরে। সেখানে গিয়ে সবাই দেখে প্রসাদ পেতে বসে গিয়েছে, তাই আমিও লেট না করে প্রসাদ পেতে বসে যাই। হ্যাপি দিদি ভিডিওটা দেখে খুব খুশি হয়ে যাবে, কারণ প্রথম পাতেই ছিল সজনে পাতা ভর্তা। ট্রাস্ট মি, এর আগে আমি জীবনে এত টেস্টি সজনে পাতা খাইনি। যদি আমাকে না বলতো তাহলে তো আমি বুঝতেই পারতাম না। এরপর চলে আসে বাঁশ। প্রসাদ হিসেবে বাঁশ প্রথমবার খাচ্ছি, কিন্তু জীবনে বাঁশ আর কম খাইনি। এত আইটেম ছিল, প্রসাদের জন্য মনে হয় আমার আলাদা ব্লগ করা উচিত। এই যে আমরা বাঙালি, আমরা না করার পরেও আমাদের হাতের উপর দিয়ে প্রসাদ দেওয়া স্বাভাবিক। এটা তো শুধু ট্রেলার ছিল, পিকচার আমি বাকি। হ্যাঁ, পরের ব্লগগুলোতে সব বলছি, কারণ আনন্দের সীমা নাই। থ্যাংকস ফর ওয়াচিং।